আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে আজ আদালতে ফের তোলা হবে এবং সে জায়গায় আদালতে পেশের পর তার পরবর্তীতে ঠিক কি নির্দেশ উঠে আসে সেদিকে যেরকম নজর থাকবে আমাদের। এবং এর আগে আমরা দেখেছিলাম সঞ্জয় রায়ের যেরকম পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল, তার যে বয়ান, সেই বয়ান কতটা সত্যি বা মিথ্যে এই বিষয় জানার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তার পলিগ্রাফ টেস্ট করে। এই মুহূর্তে আদালত চত্বরে কিন্তু যেরকম কড়া নিরাপত্তা রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সঞ্জয় রায় তাকে আদালতে তোলা হবে এবং তার পরবর্তীতে কি নির্দেশ উঠে আসে আদালতের তরফে সেদিকেই নজর থাকবে। আর কিছুক্ষণের মধ্যেই আদালতে পেশ করা হবে, শিয়ালদহ আদালতে পেশ করা হবে আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদহ আদালতে পেশ করা হবে সঞ্জয় রায়কে। সে জায়গায় এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি যে পুলিশের নিরাপত্তা যেরকম জোরদার রয়েছে, কি কি বিষয় আজ আদালতে তুলে ধরা হবে সঞ্জয় রায়ের বিরুদ্ধে? হ্যাঁ, এই তো আরে তুমি ছবি না। রিয়া, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করব। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি শিয়ালদহ আদালতের সামনের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে প্রচুর পরিমাণে পুলিশের নিরাপত্তা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সঞ্জয় রায়কে আদালতে তোলা হবে। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে ফের আদালতে পেশ এবং এর পরবর্তীতে আদালতে কি নির্দেশ উঠে আসে সেদিকে নজর যেরকম রয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেরকম এর আগে আমরা দেখেছিলাম সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে এবং এর পরবর্তীতে সিবিআইয়ের তরফে নার্কো টেস্ট করা হবে। সে জায়গায় তার যে বয়ান, প্রত্যেক দিন তাকে যে সিবিআই আধিকারিকরা তাকে যে জেরা করছেন, সেই জেরায় যে বয়ান তিনি দিচ্ছেন, সেই বয়ানে কি অসঙ্গতি রয়েছে, সেই বয়ান কতটা সত্যি বা মিথ্যে, এই বিষয়গুলো কিন্তু যাচাই করতে চাইছেন সিবিআই আধিকারিকরা। আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদহ আদালতে তোলা হবে সঞ্জয় রায়কে। আর এই মুহূর্তে শিয়ালদহ আদালতের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শিয়ালদহ আদালতে আজ পেশ করা হবে সঞ্জয় রায়কে, আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায় এবং তার বয়ানে কি অসঙ্গতি রয়েছে এই বিষয়ে। যেরকম গত কয়েকদিন ধরে তাকে জেরা করা হয়েছে আরজিকর ঘটনায়, সঞ্জয় রায়কে আমরা দেখেছিলাম যে গতকালই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তাকে জেরা করে সিবিআই এবং এরপর সঞ্জয় রায়কে প্রায় 3.5 ঘন্টা জেরা করা হয় এবং প্রেসিডেন্সি সংশোধনাগারে সঞ্জয়কে একাধিক অসঙ্গতি নিয়েও কিন্তু জেরা করা হয়। তবে সঞ্জয়ের যে বয়ান, সেই বয়ানে কতটা সত্যি রয়েছে বা কতটা মিথ্যে তিনি বলছেন, এই সমস্ত বিষয় কিন্তু যাচাই করে দেখা হবে। গতকালই আমরা দেখেছিলাম প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয়কে জেরার পাশাপাশি ফরেন্সিক যে টেস্ট, সেই টেস্টের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু সিবিআই আধিকারিকরা সেরে রেখেছেন। পাশাপাশি সঞ্জয়ের দাঁতের যে ফরেন্সিক পরীক্ষা, সেই পরীক্ষার করার পর কি কি বিষয়, কোন কোন সূত্র সিবিআই আধিকারিকরা পাচ্ছেন, সেই সমস্ত বিষয় কিন্তু দেখা হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সঞ্জয়ের দাঁতের ফরেন্সিক পরীক্ষা করারও সিদ্ধান্ত নিয়েছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, সঞ্জয় রায়কে আজ শিয়ালদহ আদালতে তোলা হবে, ঠিক কখন তাকে আনা হতে পারে, কি জানা যাচ্ছে? একদম ইতিমধ্যে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই শিয়ালদা কোর্টে আনা হয়েছে এই সঞ্জয় রায়কে। তাকে আনা হয়েছে কারণ আমরা জানি যে তার নার্কো অ্যানালিসিস টেস্ট করা হবে। কারণ মূলত যেটা জানা যাচ্ছে যে তার প্রথমে পলিগ্রাফ টেস্ট হয়েছিল আমরা জানি, এবং তারপরে নার্কো টেস্ট। কারণ হচ্ছে যে ডিএনএ রিপোর্ট এসেছে তাতে কিন্তু বেশ কিছু জায়গায় অসঙ্গতি বা বেশ কিছু জায়গায় সেখানে কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে সিবিআই এর জন্য, এবং সেই কারণের জন্যই এবার আর কোন রকম ফাঁকফোকর না রেখে পলিগ্রাফ পর অত্যন্ত স্ট্রং একটি টেস্ট, সেটা হচ্ছে নার্কো টেস্ট, সেটা করানোর জন্য গতকালকেই আবেদন করা হয় সিবিআই এর তরফ থেকে শিয়ালদা কোর্টে এবং সেই আবেদন মঞ্জুর করে দেওয়া হয়। এবং আজকে তাকে ফিজিক্যালি প্রডিউস করা হয়, কারণ তার কনসেন্ট নেওয়া হবে। কারণ আমরা জানি এই ধরনের টেস্ট করাতে গেলে অ্যাকিউজের কনসেন্ট নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়, এবং সেই কারণের জন্য জাজের সামনে তার কনসেন্ট নেওয়া হবে এবং তারপরেই তার এই টেস্ট করানো হবে, অর্থাৎ নার্কো টেস্ট করানো হবে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে ইতিমধ্যেই যেটা দেখা গেল যে সঞ্জয়কে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে তাকে নিয়ে আসা হলো শিয়ালদা কোর্টে এবং ইতিমধ্যেই তাকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। অর্থাৎ কখন নার্কো টেস্ট হতে পারে এখনো পর্যন্ত সে বিষয়ে কি জানতে পারছো? সিবিআই এর তরফে কোনো সময় ধার্য করা কি হয়েছে? রিয়া, শোনা যাচ্ছে?
বাসাটি আরেকটা যদি প্রশ্নটা বল। নার্কো টেস্টের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিবিআই তরফে, তার জন্য কি সময় ধার্য করা হয়েছে? কখন হতে পারে এই নার্কো টেস্ট? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই ধরনের টেস্ট প্রথমে কোর্টে আবেদন করতে হয় এবং সেই আবেদন মঞ্জুর হওয়ার পরে তারপরে অ্যাকিউজকে আনতে হয় কোর্টেতে এবং তার কনসেন্ট নিতে হয়। কনসেন্ট অর্থাৎ তাকে জিজ্ঞাসা করা হয় যে এই ধরনের টেস্ট, তার অ্যাকিউজকে জিজ্ঞাসা করা হয় যে এই ধরনের টেস্ট তারা করাতে চাইছে। সে যদি সম্মতি দেয়, অর্থাৎ অ্যাকিউজ যদি সম্মতি দেয়, সেক্ষেত্রেই কিন্তু কোর্টের কাছে এসে জাজের কাছে তাকে সম্মতি দিতে হবে এবং তারপরেই নির্ধারিত করবে, অর্থাৎ সিবিআই এর তরফ থেকে আজকে তার কনসেন্ট নেওয়া হবে এই কোর্টের সামনে, জাজের সামনে। তারপরেই কিন্তু তার নির্ধারিত হবে যে ঠিক কবে তার এই নার্কো টেস্ট করানো হবে। তবে যেটা জানা যাচ্ছে যে খুব দ্রুত আজকে কনসেন্ট নেওয়ার পর খুব দ্রুতই নার্কো টেস্ট করাবে। কারণ হচ্ছে যে সিবিআই এর তরফ থেকে আমরা জানি যে 17 তারিখ সুপ্রিম কোর্টে আরো একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে এবং তার আগেই আশা করা যায় যে এই নার্কো টেস্ট সেটা করিয়ে নেওয়া হবে এবং সেটা দ্রুত রিপোর্ট আসবে এবং সেই রিপোর্টের কথাও কিন্তু 17 তারিখে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে সেখানে উল্লেখ থাকবে বলে এমনটাই জানা যাচ্ছে। তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে এই পলিগ্রাফ টেস্ট হয়েছিল সঞ্জয় রায়, কিন্তু পলিগ্রাফ টেস্টের পর এবার নার্কো টেস্ট, এটা অত্যন্ত স্ট্রং একটি টেস্ট যেখানে ড্রাগসের মাধ্যমে তাকে ম্যানিপুলেট করা হয় এবং ম্যানিপুলেট করার পর তাকে হাফ অচৈতন্য অবস্থায় তার থেকে কিন্তু অচৈতন্য অবস্থায় তার থেকে একাধিক যে প্রশ্নগুলো জানতে চাইছে সিবিআই কর্তারা সেগুলো জানা হয় এবং জানার পরেই কিন্তু সেই একটি রিপোর্ট বানানো হয় এবং সেখানে দেখা হবে যে যেই কথাগুলো, যেই এতদিন যে তাকে যে জিজ্ঞাসাবাদ, তাকে যে জেরা যা কথা বলে এসেছে সেগুলোর সঙ্গে বা পলিগ্রাফ টেস্টের সঙ্গে এই নার্কো টেস্টের যে কথাটা বা উত্তর সে দেবে সেগুলোর কতটা মিল আছে এবং তারপরেই যে স্ট্যাটাস রিপোর্ট তৈরি হবে সেটাই চলে যাবে কিন্তু এই কোর্টে বলে এমনটাই জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনারা দেখছেন যে ছবি, সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং বেশ কিছু বিষয় আজ আদালতের কাছে আবেদন করা হবে। অর্থাৎ সঞ্জয়ের যে নার্কো টেস্ট করা হবে সেই নার্কো টেস্ট, পলিগ্রাফ টেস্টের পর আর এই বিষয়ে আবেদন করতে পারে আজ আদালতে সিবিআই। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।